আজকে এমন একটা রাস্তায় রয়েছি যে রাস্তায় বাইক চালালে কখন যে আপনার বাইকের গতি বেড়ে যাবে সেটা নিজেই বুঝতে পারবেন না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরো একটি মোটোব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রাস্তাটিতে রয়েছি অসম্ভব সুন্দর একটি রাস্তা। সেটা হচ্ছে যমুনা সেতু হয়ে যখন আপনি সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহীর দিকে যাবেন সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। সেই রাস্তায় কিন্তু আজকে রয়েছি। দেখতেই পাচ্ছেন দুই পাশে সবুজের সমারোহ। সেই সুন্দর রাস্তাতেই কিন্তু রয়েছি। গাছপালাতে ঢাকা দুই পাশ এবং সামনে তেমন গাড়ি নাই, সেই কারণে একটু গতিতেই যাচ্ছে আজকে। আর যেটি বলছিলাম, এই রাস্তায় চলাচল করতে হলে আপনাকে কিন্তু গতি বাড়িয়েই চলতে হবে, কারণ হচ্ছে এটি হাইওয়ে রাস্তা। এখানে কম গতিতে চলাচল করলে পেছন দিক থেকে যে বাস ট্রাকগুলো আসবে সেগুলোর বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাইক নিয়ে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ কারণে এই রাস্তাতে আপনি না চাইলেও কিন্তু গতি বাড়িয়ে নিতে হয়। তবে অসম্ভব সুন্দর একটি রাস্তা, সেটি বলতেই হবে। সেটি হচ্ছে যমুনা সেতু থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যে রাস্তাটি রয়েছে অসম্ভব সুন্দর বর্তমানে। যারা এই রাস্তায় চলাচল করেন অবশ্যই জানেন এত সুন্দর রাস্তা বর্তমানে কোথায় রয়েছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এলাকায়ও কি এরকম রাস্তা রয়েছে। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরো একটি কথা হচ্ছে, আজকে আমার বাইকের সর্বোচ্চ স্পিড কত ছিল সেটা কে কে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবেন আমাকে, সেটি অবশ্যই দেখাবেন কমেন্টের মাধ্যমে। কমেন্টে গিয়ে স্ক্রিনশটটা দিবেন, তাহলে দেখবো যে কারটা সঠিক হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুই পাশে এত সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, তবে আমি দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর। একেবারে ফাঁকা রাস্তা, চলাচল করছি, তেমন গাড়ির চাপ নেই বললেই চলে। আজকের এই রাস্তাটিতে আপনি হলে কত গতিতে বাইক চালাতেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সর্বোচ্চ গতি কত ছিল সেটা তো ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে, কিন্তু আপনারা যদি এই রাস্তায় বাইক চালাতেন আপনাদের গতি কত হতো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে এই রাস্তায় যতবারই এসেছি ততবারই আমার বাইকের স্পিড বেড়ে গেছে, জানি না কেন। আর আপনারা যদি চলাচল করে থাকেন আপনাদেরও স্পিড আমার মতো বাড়ে কিনা সেটাও কমেন্টের মাধ্যমে আজকে জানাবেন। দুই পাশে এত সুন্দর দেখতে পাচ্ছেন রেলিং দেওয়া, যেহেতু এটি ৪ লেন, এবং ৪ লেন বললে ভুল হবে, ৬ লেনের একটি রাস্তা। এত সুন্দর রাস্তা আসলে বাংলাদেশের আর কোথায় আছে সেটি আপনারা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে। তবে গাড়ির চাপ নেই, সে কারণে কিন্তু একটু দ্রুত গতিতে যাচ্ছে। এই মুহূর্তে যাচ্ছে ১০৮, ১০৬। যদিও শেষ পর্যন্ত কিন্তু দেখলে বুঝতে পারবেন আমি কত গতিতে ছিলাম। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে একটা ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারটাও কিন্তু অসম্ভব সুন্দর। ফ্লাইওভারে উঠতেও ভালো লাগে, কারণ হচ্ছে একেবারে মসৃণ যে রাস্তা বলে পিচ ঢালাই, সেরকম কিন্তু রাস্তা। সামনে একটি ট্রাক, একটি বাস, কত গতিতে যাচ্ছে তারা সেটি আপনারা কমেন্ট করবেন। আজকের ভিডিওতে বারবার বলছি কমেন্ট করার জন্য, দেখি কত কমেন্ট পড়ে আজকের ভিডিওতে। আমি যাচ্ছি প্রায় ৯০-তে, বাসটাও কিন্তু প্রায় এরকমই যাচ্ছে ৯০ গতিতে। তবে কিছু কিছু বাস কিন্তু ১০০ গতিতেও টেনে থাকে এই রাস্তাতে। যখন জ্যাম থাকে না, ফাঁকা থাকে, গাড়ির চাপ থাকে না, তখন কিন্তু তারাও চেষ্টা করে দ্রুত গতিতে যাওয়ার জন্য। আমি যতবারই এই রাস্তায় এসেছি দেখেছি বাসগুলো ৮০, ৯০, ১০০ পর্যন্ত গতিতে চলাচল করে। আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন তাদের অভিজ্ঞতাগুলো কেমন? জানি অভিজ্ঞতা অনেক রকমই হয়ে থাকে। কেউ পছন্দ করেন দ্রুত গতিতে যেতে, আবার কেউ কেউ পছন্দ করেন না সেটা। যারা আসলে বেশি সিসি বাইকগুলো চালান তারা অনেক গতিতে এই রাস্তায় চলাচল করেন। তো আপনারা কে কি বাইক চালান সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে আমার সর্বোচ্চ গতি কত ছিল সেটাও জানতে চাই আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।